এই মধ্যবয়সী মেয়ে লিলি অনেকবার চেষ্টা করেছে তার স্বামী জ্যাককে মেরে ফেলতে, এমনকি আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টাও করেছে। কিন্তু পরদিন আবার একদম সুস্থ হয়ে তার স্বামী বাসায় ফিরে আসে এবং লিলিকে ভালোবাসতে থাকে। লিলি তাকিয়েছিল তাদের একসাথে তোলা ছবিগুলোর দিকে এবং সব স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। সে নিজেকে খুব অপরাধী মনে করলো। যখন জ্যাক আবার ফিরে আসে, লিলি সিদ্ধান্ত নেয় সে এবার ভালো স্ত্রী হবে। তারা যখন কিছু রোমান্টিক মুহূর্ত কাটাতে যাচ্ছিল, ঠিক তখনই জ্যাকের ফোনে একটি মেসেজ আসে। জ্যাকের মুখের হাসি আস্তে আস্তে জমে যায়। হঠাৎ তার চোখ বড় হতে শুরু করে। সে রেগে গিয়ে লিলিকে চিৎকার করে জিজ্ঞাসা করে, এই ছবিতে লম্বা চুলওয়ালা লোকটাকে? আমি তোমাকে এত ভালোবাসি আর তুমি বাইরে আমার টাকায় অন্য ছেলেকে খাওয়াচ্ছ। লিলি উঠে দাঁড়িয়ে বারবার বোঝাতে থাকে, এটা তুমি যেমন ভাবছো তেমন কিছু না। কিন্তু জ্যাক কিছুই শুনতে চায় না। সে লিলির গলা চেপে ধরে। অবশেষে লিলি নিঃশ্বাস না নিতে পেরে মারা যায়। জ্যাকের মাথা ঠান্ডা হওয়ার পর সে লিলির মৃতদেহ কোলে নিয়ে কাঁদতে থাকে। তারপর অনেক অনুশোচনায় সে একখানা বড় ছুরি নিয়ে নিজেকেও মেরে ফেলে। জ্যাকের জানাজায় একটি কালো পোশাক পরা মেয়ে আসে, মুখে মাস্ক ঢেকে, এবং জ্যাকের ছবি দেখে হাত জোর করে শ্রদ্ধা জানায়। কিন্তু পরে দেখা যায় সে আর কেউ না, সেই লিলি, জ্যাকের হাতে খুন হওয়া স্ত্রী। আসলে লিলি কিছুদিন আগে এক ইন্স্যুরেন্স কোম্পানিতে গিয়ে নিজের নামে জীবন বীমা করিয়েছিল। সে জানতো যদি সে আত্মহত্যা করে তাহলে বীমার টাকা পাবে না। তাই সে পরিকল্পনা করে জ্যাককে দিয়ে তাকে খুন করাবে, কারণ সে জানতো জ্যাক তার প্রতি খুবই আবেগপ্রবণ। সে আরও জানতো জ্যাক সবসময় একজন প্রাইভেট ডিটেকটিভ দিয়ে তাকে অনুসরণ করত। তাই লিলি একজন লম্বা চুলওয়ালা ছেলে খুঁজে বের করে আর তার সাথে এমন কিছু নাটক করে যাতে জ্যাক ভাবে সে লিলিকে প্রতারণা করছে। ফলে জ্যাক রেগে গিয়ে লিলিকে মেরে ফেলে। কিন্তু সেই দিন সে মারা যায়নি, সে মারা যাওয়ার অভিনয় করে। লিলির পরিকল্পনা ছিল জ্যাক অনুশোচনায় নিজেও আত্মহত্যা করবে। শেষ পর্যন্ত লিলির সেই পরিকল্পনাই পুরোপুরি সফল হয়। সে শুধু জ্যাককে সরাতেই সক্ষম হয়নি, বরং তার বিশাল সম্পত্তিও উত্তরাধিকার সূত্রে পেয়েছে।